নিলয় ও মাহির বাসর রাত আজ। একটু আগেই নিলয়ের বড় ভাবি প্রিয়া নিলয় ও মাহিকে মিষ্টিমুখ করে এসেছেন। মাহির হাতে নিলয়কে তুলে দিতে দিতে বলল, আমার দেবর খুব সহজ সরল মানুষ, আমার দেবরকে একটু দেখে রেখো। এখন প্রিয়া ও নিলয়ের বড় ভাই বাহার শুয়ে আছেন। হঠাৎ বাসর ঘর থেকে নতুন বউর চিৎকার শুনতে পেয়ে দুজনে ঘুম থেকে লাফ মেরে উঠে খাটের উপর বসে গেলেন। বাহার বলল, এই নতুন বউয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছো? প্রিয়া বলল, হ্যাঁ শুনতে পেয়েছি। বাহার বলল, নতুন বউ ভাবে চিৎকার করছে কেন? প্রিয়া বলল, তুমি দেখি একেবারে কচি খোকা হয়ে গেছো, আজকে ওদের বাসর রাত, বুঝতে পারছো না কেন নতুন বউ চিৎকার করছে? বাহার বলল, বাসর রাত ঠিক আছে, কিন্তু নতুন বউ চিৎকার করবে কেন? প্রিয়া বলল, মনে হয় নিলয়ের সাইজ। থাক, তুমি কানে তুলো দিয়ে ঘুমাও তো। ছোট ভাইয়ের বাসর রাত, আর বড় ভাই ছোট ভাইয়ের বউয়ের চিৎকার শুনে টেনশনে পড়ে গেছে। আহাম্মক একটা। প্রিয়া বাহারকে শুয়ে দিয়ে নাকে কম্বল ঢেকে দিল। অন্য রুমে শুয়েছিল নিলয়ের মা দোলা বেগম ও বাবা মোমিন সাহেব। হঠাৎ নতুন বউয়ের বাসর ঘরের চিৎকার শুনে মোমিন সাহেব উঠে বসে গেলেন। মোমিন সাহেব ভালো করে শোনার চেষ্টা করলেন চিৎকারটা কোন দিক থেকে আসছে। ঠিকই দেখতে পেলেন ছেলে নিলয়ের বাসর ঘর থেকে নতুন বউয়ের চিৎকার শোনা যাচ্ছে। মোমিন সাহেব এবার পাশে শুয়ে থাকা দোলা বেগমকে ডাকতে লাগলেন। মোমিন সাহেব বলল, এই শুনছো? ওঠো ওঠো বলছি। দোলা বেগম হাই দিতে দিতে উঠে বসলেন। বললেন, কি হয়েছে, এত রাতে ডাকলি কেন? মোমিন সাহেব বলল, পাশের রুমে নিলয়দের বাসর ঘর থেকে নতুন বউয়ের চিৎকার শুনতে পাচ্ছ? দোলা বেগম কান পাতলো। সে শুনতে পেল নতুন বউয়ের চিৎকার। দোলা বেগম বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। মোমিন সাহেব বলল, নতুন বউ এইভাবে বাসর ঘরে চিৎকার করছে কেন? দোলা বেগম বলল, আলহামদুলিল্লাহ, বলেছিলাম না আমাদের বউ একেবারে সতী সাবিত্রী, এই কারণে বাসর রাতের প্রথম রাতেই নতুন বউ চিৎকার করছে। মোমিন সাহেব বলল, বাসর ঘরে এইভাবে চিৎকার করবে কেন? কি সমস্যা, একটু খুলে বলো না। দোলা বেগম বলল, তুমি বুড়ো হয়ে গেছো, এখনো বুঝছো না বাসর ঘরে একটা নতুন বউ কেন চিৎকার করে? মোমিন সাহেব বলল, এইভাবে তো তুমিও চিৎকার করনি, তুমিও তো বাসর করেছিলে, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। দোলা বেগম বলল, রাখো তো, এখন ঘুমিয়ে পড়ো, ছেলে বাসর করছে আর বাবা বাসর ঘরের নতুন বউ চিৎকার শুনে টেনশনে পড়ে গেছে। কি লজ্জাজনক বিষয়, বৌমার হায়া শরম বলতে কিচ্ছু নেই, এইভাবে চিৎকার করতে হয়? বলি একটু সহ্য করে নিলেই তো হয়, নিজেকে সতী প্রমাণ করার জন্য চিৎকার দিতে হয় নাকি? মোমিন সাহেব বলল, আমার কেমন যেন লাগছে। দোলা বেগম বলল, হয়েছে, এখন তুমি কানে তুলো দিয়ে ঘুমাও। দোলা বেগম মোমিন সাহেবকে জোর করে শুইয়ে দিল। এইভাবে ক্রমাগত বাসর ঘর থেকে নতুন বউয়ের চিৎকার আসতে লাগলো। অন্য রুমে বাহার ও প্রিয়া ঘুমিয়েছিল। ওরা আবার উঠে বসে গেল। এবার প্রিয়া বাহারকে বলল, দেখেছো কেমন নির্লজ্জ মেয়ে, এভাবে শব্দ করতে হয়? আমার দেবরটাও কেমন, দেখছিস তোর বউ পারছে না, একটু ধীরে ধীরে কর। বাহার বলল, নতুন বউয়ের চিৎকারটা আমার কাছে কেমন জানি সুবিধার মনে হচ্ছে না, তুমি একটু ওয়েট করো, আমি ওদের বাসর ঘরের দিকে গিয়ে দেখি। বাহার বলল, যাওয়ার দরকার নেই, কিন্তু আমার টেনশন হচ্ছে, নতুন বউ এভাবে চিৎকার করবে কেন? প্রিয়া বলল, না না, আমি একটু বাসর ঘরে গিয়ে দেখি। বলেই প্রিয়া খাট থেকে নেমে বাসর ঘরের দিকে চলে গেল। বাসর ঘরে দরজার সামনে আসতেই দেখতে পেল দোলা বেগম টেনশন নিয়ে পায়চারি করছে। প্রিয়া বলল, মা আপনি কেমন মানুষ, রুমের ভেতরে আপনার ছেলের আজকে বাসর রাত, আর নতুন বউ বাসর রাতে চিৎকার করছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনছেন? বৌমা, আমার কাছে কেমন যেন সন্দেহ হচ্ছে, নতুন বউ এভাবে চিৎকার করছে কেন? নিলয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না। প্রিয়া বলল, মা আপনি একটু দাঁড়ান, আমি নিলয়কে ডাকছি। বলেই প্রিয়া নিলয়ের রুমের দরজা বাড়ি দিতে লাগলো। এই নিলয়, দরজা খোলো, নিলয় দরজা খোলো বলছে। বাসর ঘরে নিলয় নতুন বউয়ের গলা ছেড়ে দিতেই নতুন বউ দৌড়ে এসে দরজা খুলে বের হয়ে গেল। নতুন বউ মাহি বাইরে দাঁড়িয়ে থাকা দোলা বেগমকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলেন। বললেন, মা আর একটু দেরি করে যদি আপনারা আসতেন, তাহলে এতক্ষণে নির্ঘাত আপনার ছেলে আমাকে বাসর ঘরে মেরে ফেলতো। প্রিয়া বলল, বাসর ঘরে কি এমন ঘটনা হয়েছে, আমাদের খুলে বলো। মাহি বলল, ভাবি আপনার দেবর আমার গলা চেপে ধরে বলল, তুই বাসর ঘরে আমাকে তালাক দে, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আমি বললাম, একটা নারীর সবচাইতে বড় রাত হচ্ছে বাসর রাত, বাসর রাতে বাসর ঘরে কিভাবে আমি আমার স্বামীকে তালাক দেব? আমি আপনার দেবরকে বোঝানোর চেষ্টা করলাম, যা হবার হয়ে গেছে, আমি মেনে নিয়েছি। ভাগ্য বিধাতা যেহেতু তোমার সাথে আমার বিয়ে লিখে রেখেছে, তাহলে আমরা সব ভুলে আজ থেকে নতুন করে সংসার শুরু করি। সে আমাকে বলল, এটা কখনোই সম্ভব না, কারণ আমি আমার মন থেকে নদীকে ভুলতে পারছি না, আমি বাসর ঘরে তোকে তালাক দিয়ে নদীকে বিয়ে করব। আমি তাকে পায়ে ধরে হাজার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনার দেবর বলল, তুই যদি আমাকে এখন তালাক না দিস, তাহলে আমি তোর গলা চেপে ধরে বাসর ঘরেই তোকে মেরে ফেলবো। বলেই সে আমার গলা চেপে ধরলো, আর আমি হাও মাও করে চিৎকার করতে লাগলাম, কিন্তু আপনারা কেউ আসছেন না দেখে সে আমাকে ছাড়ছে না। ভাগ্য ভালো আপনি এসে দরজায় বাড়ি দেওয়াতে সে আমাকে ছেড়ে দিল। দোলা বেগম তখন মাসুদের বাবা মোমিন সাহেবকে ডাকতে লাগলো, এই কোথায় গেলে তুমি, এদিকে আসো তো। বাহার তুইও আয়। বোমা তুমি গিয়ে নিলয়কে রুম থেকে নিয়ে আসো। প্রিয়া নিলয়কে বাসর ঘর থেকে টেনে নিয়ে আসলেন। দোলা বেগম নতুন বউয়ের সাথে ঘটে যাওয়া সব কথা বাহার ও মোমিন সাহেবকে খুলে বললেন। সব কথা শোনার পর মোমিন সাহেব নিলয়ের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই। যে লোক বাসর ঘরে নতুন বউকে মেরে ফেলার চিন্তা করতে পারে, সে কখনো মানুষ হতে পারে না, নরপশুদের চেয়েও খারাপ তুই, এ ঘর থেকে বের হয়ে যা। নিলয় তখন নিজের ভুল বুঝতে পেরে মাহির কাছে
ক্ষমা চাইলেন, বললেন, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো নদীর কথা তোমার সামনে বলবো না। দোলা বেগম তখন বলল, আমার মাথা ছুঁয়ে বল, তুই আজকের পর থেকে আমাদের এই বৌমাকে কখনো কষ্ট দিবি না। নিলয় তখন মায়ের মাথায় হাত রেখে শপথ করে বলল, হ্যাঁ মা, আমি আজকের পর থেকে নদীকে ভুলে যাব এবং মাহিকে আমার বউ হিসেবে মনে প্রাণে গ্রহণ করে নেব। বন্ধুরা, আমাদের এই গল্পটা তৈরি করার পেছনের কারণ একটাই, আমরা আপাত দৃষ্টিতে যা শুনি তা সত্যি নাও হতে পারে। তাই যা কিছু সন্দেহ করবেন তা ভালো করে যাচাই বাছাই করে পরখ করে তারপর সন্দেহ করবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না।